উত্তর জেলায় টানটান রাজনৈতিক উত্তেজনার মধ্যেই গত দুদিন ধরে সংঘর্ষ এবং হামলার ঘটনা অব্যাহত রয়েছে। কংগ্রেস ভবনে অগ্নিসংযোগের চেষ্টা এবং হামলার অভিযোগের তদন্তে আজ দুপুরে ঘটনাস্থলে পৌঁছান কৈলাসহরের বিধায়ক এবং প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতা বীরজিৎ সিনহা। তার সঙ্গে ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান সহ দলের অন্যান্য নেতৃত্বরা। পরিদর্শনের সময় স্থানীয় নেতৃত্ব বিধায়ককে জানান, শহরে বিগত কয়েকদিন ধরে অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে এবং দলীয় কর্মীরা ক্রমাগত হামলার শিকার হচ্ছেন। পরবর্তীতে কংগ্রেসের প্রতিনিধি দল উত্তর জেলার পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, ঠিক সেই সময়েই পুলিশ সুপারের অফিসের সামনে উপস্থিত কিছু দুষ্কৃতিকারী কংগ্রেস কর্মীদের উপর পুনরায় হামলার চেষ্টা করে। এই প্রসঙ্গে বিধায়ক বীরজিৎ সিনহা বলেন, যদি পুলিশ সুপারের কার্যালয়ে দুষ্কৃতিকারীরা প্রবেশ করে হামলার চেষ্টা করতে পারে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? তিনি ঘটনার তীব্র নিন্দা জানান এবং দ্রুত দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি করেন। শান্তিপ্রিয় রাজনৈতিক সংঘর্ষ খুব কম হয় না বলেই চলে। এহেন একটা শহরে বিজেপির উচ্ছৃঙ্খল কিছু যুবক এই অফিসের ভিতরে ঢুকে আগুন দিল, কালকেও আবার হামলা করলো পুলিশের সামনে। পুলিশ মোতায়েন আছে এবং পুলিশও বলছে যে আপনারা এখান থেকে সরিয়ে যান, যারা আক্রমণকারী তাদেরকে বলে নাই। এবং এটা আমরা তীব্র নিন্দা করি। এই জন্য আমরা খবর পেয়ে এসছি এবং এই নিন্দা জানানোর কোনো ভাষা নেই। এরপরে সিপিএম দলেরও একটা তাদের অনুষ্ঠান, সেখানেও প্রকাশ্য দিবালোকে পুলিশের সামনে প্রচণ্ড মারপিট করা হয়েছে। পুলিশ নির্বিকার, যা রিপোর্ট পেয়েছি পুলিশ কোনো রকম প্রতিরোধ করার কোনো ব্যবস্থাই নেই। তো আইন শৃঙ্খলার চরম অবনতি বলবো এই ধর্মনগরে। এর আগেও শাসক দলের শ্রমিক সংগঠন দুইটি আইন শৃঙ্খলার চরম অবনতি করেছে। মানুষ আতঙ্ক এবং এইভাবে একটা অফিসে, রাজনৈতিক দলের অফিসে হামলা করা, এটা অত্যন্ত গহিত কাজ। পুলিশকে এটার আইনের ব্যবস্থা নেওয়া উচিত, আর যদি না নেই কংগ্রেসও আমরা আন্দোলন করতে বাধ্য, প্রতিবাদ করব। কী আকারে প্রতিবাদ করব এটা বসে আমরা ঠিক করব। এবং শুধু ধর্মনগরে নয়, সারা রাজ্যে এখন আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। চরম অবনতি। পাহাড়েও শাসক দলের শরিক দলের সঙ্গে প্রত্যেক দিন মারপিট, তাদের অফিসে হামলা, এবং সমতলেও এখানেও ঠিক আরম্ভ হয়েছে আমাদের কর্মীদের উপরে, আমাদের অফিসের উপরে। এই জন্য আমরা এই কিছুক্ষণের মধ্যে এখানে এসপি সাহেবের সঙ্গে আমরা কথা বলব। পুলিশ কী ব্যবস্থায় নেয় এটা আমরা জিজ্ঞেস করব এবং পরবর্তী সময়ে আমরা বসে থাকবো না। গণতান্ত্রিক আন্দোলন আমরা এখানে ব্যাপকভাবে আমরা করব। এই জন্য আমরা এসেছি, সবার লগে মত বিনিময় হয়েছে এবং যারা আহত হয়েছে তারা ধর্মনগর শহরে নেই, সবাই উন্নত চিকিৎসার জন্য বাইরে গেছে, তাদের এখানে যাওয়া। ব্যুরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।